শীতের ভোর মানেই কেবল ঠান্ডা নয়, শীতের ভোর মানেই এক ধরনের নীরবতা, এক ধরনের ধীরতা। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের মধ্যাঞ্চলের টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার এক প্রত্যন্ত গ্রামে। এখানে সূর্য ওঠার আগেই জীবন শুরু হয়ে যায়। কুয়াশায় ঢাকা এই গ্রাম ভোরবেলা জেগে ওঠে খেজুর গাছের রসের আশায়। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব শীতের কুয়াশার ভেতর দিয়ে একজন খেজুর গাছের চাষির নীরব পরিশ্রম, গ্রামের মিঠে মাটির রাস্তা আর গাছ থেকে নামানো একদম খাঁটি খেজুরের রস। চলুন শীতের এই ভোরে আমরাও হাঁটি গ্রাম বাংলার পথ ধরে। সাথে আছি আমি মুস্তফা কামাল, আর আপনারা দেখছেন জার্নি অফ মুস্তফা। ভোর তখনও পুরোপুরি ভাঙেনি, চারপাশে ঘন কুয়াশা, দূরের গাছগুলো আফসা, মাঠ আর পথ যেন একাকার হয়ে গেছে। আমরা আছি ঘাটাইল উপজেলার এক খেজুর গাছের চাষি ভাইয়ের বাড়িতে। ঘুম ভাঙিয়ে তাকে ডেকে তোলা হয়েছে। তিনি নীরবে প্রস্তুত হচ্ছেন আজকের কাজের জন্য। এই কাজ নতুন নয়, বছরের পর বছর শীত এলেই এই ভোরগুলো তার কাছে একই রকম। কাঁধে তুলে নিলেন দুটি বড় কলসি, হাতে নিলেন রস পাড়ার সরঞ্জাম। এরপর শুরু হলো আমাদের হাঁটা। চাষি ভাইয়ের বাড়ি থেকে গ্রামের মিঠে মাটির রাস্তা ধরে প্রায় 1 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে খেজুর গাছের তলায় পৌঁছাতে। এই রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা, উপরে কুয়াশা আর চারপাশে শীতের নিঃশ্বাস। গাছ কাটছেন কবে? গাছ কাটছে এই যে 5 মাসের অগ্রহণ মাসে পহেলা দিবে না, এই যে রেগুলার কাটতে হয় না, আবার এটা কালকে পহেলা কাটছি। হুক না দিলে তো হয় না, 3 দিন কাজ যাই, 3 দিন কাটবো, তারপরে আবার হুক করবো 3 দিন। আচ্ছা আচ্ছা, আজই পহেলা কাটাই যায় আজকাল। সবগুলোর মধ্যে কি ঢেকে রাখেন? না, আমার মাঝে সাথে খাবার হয় তো কতগুলো দেয়। হাঁটতে হাঁটতে ডান পাশে চোখে পড়ে শীতকালীন শাকসবজির ক্ষেত, পালং, লাল শাক, বাঁধাকপি আর ফুলকপি, আরো হরেক রকম বিভিন্ন শীতকালীন শাকসবজি। আরেক পাশে সবুজ লেবু বাগান, লেবুর পাতায় জমে থাকা কুয়াশার ফোঁটা ভোরের আলোতে ধীরে ধীরে ঝরে পড়ছে। তার পাশেই হলুদে ভরা সরিষা ক্ষেত। শীতের সকালে সরিষা ক্ষেত মানেই গ্রাম বাংলার এক চিরচেনা ছবি। এই সব কিছুর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। সামনে চাষি ভাই, পেছনে আমি। চারপাশে খুব বেশি কথা নেই, এই ভোরে কথার দরকারও হয় না। কিছুক্ষণ হাঁটার পর কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে ভেসে উঠল খেজুর গাছগুলো। একটা না, দুটো না, চারপাশে ছড়িয়ে আছে 15 থেকে 20টিরও বেশি খেজুর গাছ। এইগুলোই এই এলাকার শীতের সবচেয়ে বড় সম্পদ। গাছের নিচে পৌঁছে চাষি ভাই খুব সাবধানে এক এক করে নামাতে থাকেন রসের কলসি।
চলে আসবে। ঢাকনা খুলতেই ভেতর থেকে ভেসে আসে এক ধরনের মিষ্টি গন্ধ। এই রস সারা রাত ধরে গাছের বুক থেকে ঝরে পড়েছে। শীতের ঠান্ডায় এই স্বাদ আরো আলাদা। রসগুলো খুব যত্ন করে ঢেকে রাখা হয়েছে, যাতে কোনো পাখি বা বাইরের কিছু এর ভেতরে না পড়ে। এখানে আমরা কিছু সময় থাকি, খুব ধীরে, খুব শান্তভাবে। কাজগুলো ভিডিওতে ধারণ করা হয়। কুয়াশা তখনও কাটেনি, সূর্যের আলো এখনো দুর্বল। গাছ, ক্ষেত, মাঠ আর মানুষ সবকিছু মিলেমিশে একটা শীতকালীন আমেজ তৈরি করেছে। কিছু রস সেখানেই স্বাদ নেওয়া হয়, কাঁচা, ঠান্ডা, একদম প্রাকৃতিক। শীতের সকালে এই রস শুধু পানীয় নয়, এটা শক্তি, এটা আনন্দ। সব রস সংগ্রহ শেষ হলে আমরা আবার গ্রামের পথে ফিরি। পরে এই রস জাল দিয়ে তৈরি হবে পাকা রস। আজকের এই দৃশ্যগুলো শুধু একটা দিনের গল্প নয়, এটা ঘাটাইলের গ্রামীণ জীবনের অংশ। শীত এলেই এই কাজগুলো শুরু হয়, আর শীত শেষ হলে এই ভোরগুলো আবার হারিয়ে যায়। এই ডকুমেন্টারির মাধ্যমে আমরা চেষ্টা করেছি এই হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার এক টুকরো জীবন আপনাদের সামনে তুলে ধরতে। শীতের কুয়াশা, মাটির রাস্তা ধরে হাঁটা, খেজুর গাছ আর মানুষের নীরব পরিশ্রম সব মিলিয়ে এটাই গ্রাম বাংলা। শীতের এই ভোর ধীরে ধীরে শেষ হয়ে আসে, কুয়াশা পাতলা হয়, সূর্যের আলো মাঠে ছড়িয়ে পড়ে, আর আমাদের পথ চলাও এখানেই থামে। খেজুর গাছের নিচে যে রস আজ ভোরে নামানো হলো, তার ভেতরে শুধু মিষ্টতা নয়, লুকিয়ে আছে একজন মানুষের রাতভর পরিশ্রম, একটা গ্রামের শীতের গল্প। এই গল্প খুব বড় কিছু নয়, কিন্তু এই গল্পই গ্রাম বাংলার জীবন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার এই ছোট্ট গ্রামের মতো বাংলাদেশের অসংখ্য গ্রামে এভাবেই শুরু হয় শীতের সকাল। আজ আমরা সেই সকালটা ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি। যদি এই নীরবতা, এই কুয়াশা, এই গ্রাম বাংলা আপনাকে একটু হলেও ছুঁয়ে যায়, তাহলেই আমাদের এই যাত্রা সার্থক। আবার দেখা হবে আরেকটা ভোরে, আরেকটা গ্রামের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।